কচু দিয়ে মাছের ঝোল অনেকেই খেতে পছন্দ করে না, আবার অনেকের বেশ ভালো লাগে। কিন্তু যারা খেতে পছন্দ করো না বা যাদের ভালো লাগে, আমি সবাইকেই বলছি একবার হলেও এইভাবে ফোড়ন বাটায় কচু দিয়ে মাছের ঝোলটা রান্না করে দেখো। গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হবে না। এই রান্নাটা দিয়েই এক থালা ভাতও কম পড়বে। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে কচু নিয়েছি। কচুর ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়ে দুই দিকটা কেটে নিয়ে দুই ভাগে ভাগ করে দিচ্ছি। একটু বড় করেই টুকরো করব, যাতে একদম গলে না যায়, গোটা গোটা থাকে। তাহলেই ঝোলটা কিন্তু একদমই আর হরহরে হবে না। এখানে আমি কয়েক পিস কাটা রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারো। মাছের গায়ের মধ্যে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে এই মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এইদিকে দেখো, কচুগুলো কিন্তু আমি দুই ভাগ করে কেটে নিয়েই বেশ বড় বড় টুকরো করেছি আর ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি, যাতে পুরো জলটা ভালোভাবে ঝরে যায়। এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এখন বেশি তেল দিচ্ছি না, তাহলে ফোড়নটা ভেজে তুলতে কিন্তু বেশ অসুবিধে হবে যদি তেলের পরিমাণ বেশি থাকে। এই জন্য কম তেলের মধ্যে প্রথমে আগে ফোড়নটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, অর্ধেকটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এটাকে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে এই ফোড়নটা তেলটা ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর এর সাথে আরও বেশ কিছু মশলা অ্যাড করব, দিয়ে এটার মিহি পেস্ট বানাবো। তাহলে রান্নাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে শুকনো লঙ্কাটা এইভাবে ভেজে বেটে নিও। তার কারণ এই রান্নাতে আর গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কার ব্যবহার হবে না। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল রয়ে গেছে। এই তেলের সাথে আরও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এই তেলটা কিন্তু সুন্দর একটা ফোড়নের ফ্লেভারে ভরপুর। এই ফোড়ন তেলের মধ্যে মাছ ভাজলেও মাছের মধ্যেও কিন্তু সুন্দর একটা এই ফোড়নের গন্ধ থাকে। দিয়ে দিলাম একে একে মাছগুলো দিয়ে এক পিঠটা লালচে রং ধরে ভাজতে দিয়েই মশলাটা রেডি করছি। ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে, যেটা ভেজে তুলে রেখেছিলাম তার সাথে দিয়েছি হাফ ইঞ্চ আদা, একটা ছোট্ট সাইজের টমেটো, প্রায় ছোট ছোট কোয়া 8-10 কোয়ার মতো রসুন। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আর এখানে দেখো, আমি যেই পরিমাণে মাছ আর কচু নিয়েছি সেই বুঝেই কিন্তু মশলা দিয়েছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিতে হবে। বেশ লাল লাল করে মাছটা ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটা দিয়ে একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবো না। হালকা করে ভাজা হয়ে গেলেই এরই সাথে দিয়ে দিচ্ছি কচু। এরপর কচু দেওয়া হয়ে গেলে কচুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কচুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু কচুটা আগে ভেজে তুলেও রাখতে পারো, তারপর পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে দিতে পারো। আমি এইভাবে রান্না করছি, তার একটাই কারণ, যাতে তেলের পরিমাণটা কম লাগে। বেশি তেল দেব না। ঢাকা চাপা দিয়ে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজের সাথে কচুটাকে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই পেঁয়াজটাও দেখো বেশ লাল হয়ে গেছে, আর কচুটা যেমন লালচে রং ধরেছে তেমনই বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে বেটে রাখা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলা এই রান্নাতে ব্যবহার হবে না। এমনিতেই দেখো সুন্দর একটা রান্নার কালার চলে এসেছে। এইভাবে যদি মশলাটা করে নাও, তাহলে কিন্তু রান্নার কালারও বেশ ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। অল্প তেল মশলার মধ্যে রান্নাটা দুর্দান্ত হয়।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যখন লেগে যাচ্ছে সেই সময় আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, তার কারণ তেলের পরিমাণ তো কম রয়েছে, তা না হলে পুড়ে যাবে। জল দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এই কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, যেটুকু জল দিয়েছিলাম জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখানে কিন্তু কচু আর সেদ্ধ হতে সময় লাগবে না, তার কারণ কচু কিন্তু এই কষাতে কষাতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোল যখন ফুটে উঠেছে সেই সময় সামান্য একটু দিয়ে দিলাম চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর একে একে ভেজে রাখা মাছগুলো এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব, যাতে মাছটা একটু নরম হয়ে যায় আর ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিনিট 3-4 রান্না করেছি, তারপর ফেরত এসেছি। দেখো মাছগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কচুগুলোও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা কচু কিন্তু গোটা রয়েছে, একটা কচুও ভেঙে যায়নি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে ঝোলটা কিন্তু খুব বেশি হরহরেও হয়নি। আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই, নাবিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি গন্ধরাজ লেবু বা পাতিলেবু থাকে তাহলে চাইলে নাবিয়ে নেওয়ার আগে সামান্য একটু লেবুর রস দিতে পারো, তাহলে খেতেও যেমন ভালো লাগে সুন্দর একটা গন্ধও আসে। আর যদি না চাও তাহলে চাইলে বাদ দিতে পারো। একবার হলেও এইভাবে কচু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।